আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো আরওসি কার্ভ। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, টাপল 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, অ্যাকচুয়াল ক্লাস দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। তো এই টেবিল থেকে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। তো এখানে আমি সাইডে কিছু নোট করছি বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এই যে প্রবাবিলিটি, এটা কি লিখছি আমি? এটা শুধু পজিটিভ ক্লাসকে আইডেন্টি করে। আচ্ছা, প্রবাবিলিটি যা দেওয়া থাকবে সেটা, সাপোজ এখানে দেওয়া আছে কত, 0.90। আচ্ছা, 0.90 সমান অথবা তার যদি বেশি হয় তখন আমরা সেটা পজিটিভ বলবো। ঠিক আছে। আচ্ছা, টিপি মিনস কি? ট্রু পজিটিভ মিনস যখন এটা যখন অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ হবে এবং ক্লাসিফাইড পজিটিভ হবে, তখন আমরা সেটাকে টিপি বলতে পারি। টিপি মানে ট্রু পজিটিভ। আচ্ছা, ফলস পজিটিভ জিনিসটা কি? যখন অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ হবে এবং ক্লাসিফাইড পজিটিভ হবে। যখন অ্যাকচুয়াল ক্লাস যখন আমরা দেখব কোথাও নেগেটিভ আছে এবং ক্লাসিফাইড পজিটিভ হবে, তখন আমরা সেটাকে এফপি বা ফলস পজিটিভ বলতে পারি। ঠিক আছে। তো চলুন এখন ম্যাথ দেখি। আচ্ছা, এখান থেকে সলিউশন এটা। আচ্ছা, সামেশন অফ পি মানে টোটাল পজিটিভ সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে সামেশন অফ পি = 5। সামেশন অফ এন কয়টা আছে? 5টা। ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো সূত্র জানতে হবে, টিপিআর আর এফপিআর। টিপিআর সমান কি? টিপি ডিভাইডেড বাই পি। আর এফপিআর সমান কি? এফপি ডিভাইডেড বাই পি। এই দুটো সূত্র জানতে হবে। আচ্ছা, তো প্রথমে আমি এভাবে লিখে নিলাম, টিপি, এফপি, টিএন, এফএন লিখে নিলাম প্রথমে। ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। ঠিক আছে। এবার আসি। আচ্ছা, টাপল নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর টাপল দেখি। অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ, প্রবাবিলিটি কত আছে? 0.90 সমান অথবা তার বেশি হলে সেটা আমরা পজিটিভ বলবো। তার মানে অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ, ক্লাসিফাইড পজিটিভ। তাহলে দুটো যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটা বলতে পারি কি? ট্রু পজিটিভ। তাহলে ট্রু পজিটিভ কত? 1 হলো। ট্রু পজিটিভ 1 হলে ফলস পজিটিভ কত হবে? 0 হবে। তাহলে ট্রু নেগেটিভ কত হবে? আচ্ছা, আমরা টোটাল নেগেটিভ কয়টা আছে? 1 2 3 4 5। টোটাল নেগেটিভ 5টা। তাহলে 5। ট্রু নেগেটিভ 5। ট্রু নেগেটিভ যদি 5 হয় তাহলে ফলস নেগেটিভ কত হবে? একটা কম হবে, তাহলে 4 হবে। এই যে এখানে দেখেন, ট্রু পজিটিভ যখন 1 হয়েছে, ফলস পজিটিভ একটা কম হয়েছে, একের কম, তার মানে 0। তাহলে ট্রু নেগেটিভ যখন 5 হয়েছে, ট্রু নেগেটিভ যখন 5, তখন ফলস নেগেটিভ কত হবে? একটা কম হবে, তাহলে 4। এবার 2 নম্বর টাপলে আসি। 2 নম্বর টাপলে কি? অ্যাকচুয়াল ক্লাস দেওয়া আছে আমার পজিটিভ, ক্লাসিফাইডও পজিটিভ। 0.80 সমান অথবা তার বেশি হলে সেটা পজিটিভ। তাহলে অ্যাকচুয়াল ক্লাসও পজিটিভ, ক্লাসিফাইডও পজিটিভ, দুটোই পজিটিভ। তাহলে কি হবে? সেটা ট্রু পজিটিভ। তাহলে ট্রু পজিটিভ 1 থেকে ইনক্রিজ হয়ে 2 হলো, একটা বাড়লো, তাহলে 2 হলো। তাহলে একটা বাড়ছে, তাহলে ফলস পজিটিভ কত হবে? 0 থাকবে, কারণ ফলস পজিটিভ এখানে কোনো কাজ হয়নি। তাহলে এটা 1 বাড়ছে, 2 হয়েছে, এটা 0 থাকিয়েছে। তাহলে ট্রু নেগেটিভ কত হবে? ট্রু নেগেটিভ যা আছে তাই থাকবে এবং ফলস নেগেটিভ একটা কমে যাবে। ঠিক আছে। ট্রু নেগেটিভ যা আছে, যেহেতু এখানে ট্রু পজিটিভ বাড়ছে, তাহলে ট্রু নেগেটিভ যা আছে তাই থাকবে, ফলস নেগেটিভ একটা কমে যাবে। তারপর 3 নম্বরটা বলে আসি। এখানে দেখতে পাচ্ছি কি? অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ এবং ক্লাসিফাইড পজিটিভ। যদি অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ হয় এবং ক্লাসিফাইড, এই যে এখানে বলা আছে যে অ্যাকচুয়াল ক্লাস যখন নেগেটিভ হবে এবং ক্লাসিফাইড পজিটিভ হবে, তখন সেটা আমরা ফলস পজিটিভ বলবো। তাহলে এটা দেখতে পাচ্ছি কি? এটা ফলস পজিটিভ। তাহলে ট্রু পজিটিভ উপরে আগে কত ছিল? 2। তাহলে 2 যা ছিল তাই আছে এবং ফলস পজিটিভ কি? 1 বাড়ছে, এই 0 থেকে 1 হয়ে গেছে। তাহলে ট্রু নেগেটিভ কি হবে? তাহলে ট্রু নেগেটিভ 1 কমে যাবে, যেহেতু এখানে ফলস পজিটিভ বাড়ছে। আর আগে কি হয়েছিল? ট্রু পজিটিভ বাড়ছিল, এখানে ফলস পজিটিভ বাড়ছে। তাহলে ট্রু নেগেটিভ একটা কমে যাবে এবং ফলস নেগেটিভ উপরে, মানে আগে যা ছিল তাই থেকে যাবে। যে ট্রু নেগেটিভ একটা কমে গেছে, ফলস নেগেটিভ আগে যা ছিল তাই আছে। এবার আসি 4 নম্বরটা বলে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ, ক্লাসিফাইডও পজিটিভ, দুটাই পজিটিভ। দুটা পজিটিভ হলে কি হবে? ট্রু পজিটিভ বাড়বে। তাহলে ট্রু পজিটিভ 2 থেকে 3 হয়ে গেল, আর ফলস পজিটিভ যা আছে তাই থাকলো, উপরে যা 1 ছিল এখানে 1 থাকলো। তাহলে ট্রু নেগেটিভ কত হবে? ট্রু নেগেটিভ আগে যা ছিল তাই থাকবে, আর ফলস নেগেটিভ একটা কমে যাবে, তাহলে 3 থেকে 2 হয়ে গেল। এটা 4 যা ছিল 4 পরে থাকে, 4 যা ছিল আগে যা ছিল তাই থাকলো। আচ্ছা, 5 নম্বরটা বলে আসি। দেখতে পাচ্ছি কি? অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ, ক্লাসিফাইডও পজিটিভ, দুটোই পজিটিভ। দুটো পজিটিভ হলে কি হবে? ট্রু পজিটিভ বাড়বে, তাহলে 3 থেকে 4 হয়ে গেল। ফলস পজিটিভ আগে যা ছিল তাই আছে, ট্রু নেগেটিভ আগে যা ছিল তাই আছে, ফলস নেগেটিভ একটা কমে গেছে, তাহলে 2 থেকে 1 হয়ে গেছে। ঠিক আছে। এবার কত? এবার 6 নম্বরটা বল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কি? অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ আর ক্লাসিফাইড পজিটিভ। যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে কি হবে? ফলস পজিটিভ বাড়বে। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে আগে 4 ছিল, 4
আগে যা ছিল তাই থেকে গেল এবং ফলস পজিটিভ একটা বাড়ছে, তাহলে 1 থেকে 2 হয়ে গেছে। তাহলে ট্রু নেগেটিভ কি হবে, একটা কমে যাবে, তাহলে ট্রু নেগেটিভ 4 থেকে 3 হয়ে গেছে। আর ফলস নেগেটিভ কি হবে, যা আছে তাই থাকবে, তাহলে উপরে 1 ছিল নিচে 1 হইলো। ঠিক আছে, এবার 7 নম্বরে দেখতে পাচ্ছি কি এখানেও অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ, এখানেও ক্লাসিফাইড পজিটিভ, অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ এবং ক্লাসিফাইড পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ হলে কি হবে, ফলস পজিটিভ। তাহলে ট্রু পজিটিভ আগে যা ছিল তাই আছে, ফলস পজিটিভ 2 থেকে একটা বাড়ছে। ঠিক আছে, তাহলে ট্রু নেগেটিভ কি হবে, ট্রু নেগেটিভ একটা কমে যাবে, তাহলে 3 থেকে 2 হয়ে গেছে। আর ফলস নেগেটিভ কি হয়, একটা ফলস নেগেটিভ আগে যা ছিল তাই থাকবে, তাহলে এখানে 1 ছিল, এখানে 1ই থেকে গেছে। তারপরে আসে 8 নম্বর টাপল, এখানে দেখতে পাচ্ছি কি অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ এবং ক্লাসিফাইড পজিটিভ, দুটা নেগেটিভ পজিটিভ। তাহলে কি হবে, ফলস পজিটিভ একটা বাড়বে। তাহলে দেখেন তাহলে ট্রু পজিটিভ যা আছে তাই আছে, যা ছিল তাই আছে। ফলস পজিটিভ কি হয়েছে, 3 থেকে 4 হয়েছে, একটা বাড়ছে। তাহলে ট্রু নেগেটিভ কি হবে, একটা কমে যাবে, তাহলে 2 থেকে 1 হয়ে গেছে। ফলস নেগেটিভ আগে যা ছিল এখনো তাই আছে, এটা অপরিবর্তন। তারপরে দেখতে পাচ্ছি 9 নম্বরে কি পজিটিভ, অ্যাকচুয়াল ক্লাস পজিটিভ এবং ক্লাসিফাইড পজিটিভ। তাহলে দুটো যদি পজিটিভ হয় তাহলে কি হবে, তাহলে ট্রু পজিটিভ বাড়বে। তাহলে দেখেন এখানে 4 থেকে 5 হয়ে গেছে, একটা বাড়ছে। ফলস পজিটিভ আগে যা ছিল তাই থাকবে, তাই আছে। ট্রু নেগেটিভ কি হবে, ট্রু নেগেটিভ আগে যা ছিল তাই থাকবে, যেহেতু এখানে ট্রু পজিটিভ বাড়ছে, ট্রু পজিটিভ যেহেতু বাড়ছে তাহলে ট্রু নেগেটিভও আগে যা ছিল তাই থাকবে। আর ফলস নেগেটিভ কি হবে, একটা কমে যাবে, তাহলে 1 থেকে 0 হয়ে গেছে। ঠিক আছে, তারপর 10 নম্বর এখানে দেখতে পাচ্ছি কি অ্যাকচুয়াল ক্লাস নেগেটিভ এবং ক্লাসিফাইড পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ কি হলে কি হয়, ফলস পজিটিভ বাড়ে। তাহলে এখানে দেখেন ট্রু পজিটিভ আগে যা ছিল তাই আছে এবং ফলস পজিটিভ 4 থেকে 5 হয়ে গেছে। ঠিক আছে, একটা বাড়ছে। তাহলে ট্রু নেগেটিভ কি হবে, ট্রু নেগেটিভ একটা কমে যাবে, তাহলে 1 থেকে 0 হয়ে যাবে। আর ফলস নেগেটিভ যা ছিল তাই থাকবে, তাহলে উপরে 0 ছিল, এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা বের করলাম। এখন আমাদেরকে টিপিআর আর এপিআর বের করতে হবে। তাহলে টিপিআর আমরা সূত্র জানি, টিপি বাই পি। তাহলে টিপি সমান কত, টিপি সমান 1, আর পি সমান কত, সামেশন অফ পি সমান কত জানি, এই যে 5। তাহলে 1/5 করলে 0.2। এই যে টিপিআর বের করছি, এটা এপিআর বের করছি। 1/5 করলে 0.2, তারপর আবার কত 2/5 0.4, এভাবে সবগুলো পি দ্বারা টিপিকে পি দ্বারা ডিভাইড করে বের করছি। এভাবে এপিআর কে সেম ভাবে বের করছি। এপি সমান কত 0/5 করলে 0, এভাবে সবগুলো ক্যালকুলেশন করে বের করছি। গেল, এবার এটা হলো ম্যাথ। এখান থেকে আপনি যদি এখান থেকে লেখচিত্র ড্র করতে চান সেটাও করা যাবে। তো আমি লেখচিত্রটা ড্র করে দেখাই, দেখেন। আচ্ছা, এটা হলো, এদিকে হলো এফ পি আর, আর এদিকে হলো কি টি পি আর। আচ্ছা, এফ পি আর সমান কি কি জানি আমরা, 0, 0.2, 0.4, 0.6 আর 0.8 আর একটা কি 1। ঠিক আছে, আমরা এফপিআর সমান এটা জানি। আর টিপিআর সমান কি কি জানি, টিপিআর সমান জানি 0.2, 0.4, 0.6, 0.8 এটা কি 1। আচ্ছা, এখন আমি লেখচিত্রটা ড্র করি। আচ্ছা, প্রথমে কি এফপিআর যখন 0, এই যে আমরা এখানে দেখতে হবে, এফপিআর যখন 0 তখন টিপিআর কত 0.2। তাহলে এফপিআর যখন 0, সরি 0টা এখানে হতো, আচ্ছা এখানে 0 হতো, 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1। এফপিআর যখন 0 তখন কত, টিপিআর কত 0.2, তাহলে এটা হবে একটা। তারপর এফপিআর যখন 0 তখন টিপিআর কত 0.4, এই যে 0.4। ঠিক আছে, আচ্ছা এবার কি, যখন এফপিআর 0.2 তখন টিপিআর 0.4, যখন 0.2 তখন 0.4, এই যে এখানে। ঠিক আছে, যখন 0.2 তখন এটা কত 0.6 এখানে। ওকে, যখন 0.2 তখন এটা কত 0.8, তাহলে এখানে। 0.4 তখন 0.8, তাহলে এখানে। 0.6 তখন 0.8, তাহলে এখানে। এই যে 0.8 বরাবর। 0.8 তখন এটা কত 0.8, তাহলে কোথায় হবে, এই যে এখানে 0.8 বরাবর 0.8। যখন 1 তখন 0.8, যখন 1 তখন 0. যখন, আচ্ছা সরি, হ্যাঁ, যখন 0.8 তখন, আচ্ছা যখন 0.8 তখন 0.8, তখন 0.8 তখন 0.8, যখন 0.8 তখন 1, তখন 0.8 তখন 1, এই যে এখানে।
তারপর কি যখন 1 তখন 1, এই যে যখন 1 তখন 1, এই যে এখানে, ঠিক আছে। এখন যদি আমি এটা ড্র করি তাহলে এটা কেমন হবে, এদিক দিয়ে এই বিন্দু দিয়ে এই বিন্দু এখানে এখানে, ঠিক আছে। আর এটা যদি করি এইভাবে, এটা আর এটা কেমন হবে, আমি এভাবে ড্র করতে পারি, এখানে এখানে এখানে, ঠিক আছে। তো এখন আমি এই রেখাকে কি বলবো, র্যান্ডম ঠিক আছে। আর এই রেখাকে কি বলবো, এই যে এতটুকু, এই রেখাকে আমি কি বলবো, কনভেক্স কনভেক্সাল। আর এটাকে কি বলবো, ROC। তো এটা হলো লেখচিত্র। তো আপনারা এই ROC কার্ভ থেকে এই লেখচিত্র ড্র করতে পারবেন। তো প্রথমে এটা করতে হবে, করার পর আমাদেরকে এভাবে লেখচিত্র ড্র করতে হবে। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আপনারা কোনো বুঝতে কোথাও সমস্যা হয়, যদি না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।